ভাই এই টাইম টেবিলও ঠিক নেই। আজ না এক নতুন টাইম টেবিল তৈরি করব, আর তারপর এর অ্যাকর্ডিং পড়াশোনা করব। কিন্তু এক সেকেন্ড, তোমার না তারপরেও মজা আসবে না। কিছুদিন পর তুমি এটাও ফলো করতে পারবে না, আর তারপর আবার একটি টাইম টেবিল তৈরি করবে। তো যদি তুমি সেই স্টুডেন্টদের মধ্যে হও যে বারবার নতুন নতুন টাইম টেবিল বানাচ্ছে, ক্লাসে টপ হওয়ার জন্য নতুন নতুন প্ল্যান তৈরি করছে, কিন্তু তোমার এই প্ল্যানিং বেশি দিন টেকেই না, আর তারপর তুমি আবার একটি নতুন টাইম টেবিল তৈরি করো, আর তারপর তাতেও টিকে থাকতে পারো না। এর পিছনের কারণ কি জানো? এর 5টি মেন কারণ আছে, যার কারণে তোমার টাইম টেবিল হামেশা আবর্জনার পাত্রে পাওয়া যায়। যদি তুমি এগুলো ঠিক করে নাও, তো তুমি একই টাইম টেবিল ফলো করে টপ করবে লিখে রাখো। তো সেই 5টি কারণ হলো পড়াশোনাতে ইন্টারেস্ট না থাকা, পড়াশোনাতে ফোকাস করতে না পারা, ডিস্ট্র্যাক্ট হওয়া, পড়ে রাখা জিনিসগুলোকে মনে না রাখা, অ্যান্ড নাম্বার 5, ডিমোটিভেট হওয়া। দেখো, যদি তোমার কাছে এগুলোর সমাধান না থাকে, তো তোমাকে কেউ আটকাতে পারবে না। আর এই 5টি পয়েন্টকে আজ আমরা একটি ভিডিওতে ভালোভাবে কভার করতে চলেছি, তো ধ্যান দিয়ে শুনুন। তো চলো এক এক করে এই 5টি প্রবলেমের সলিউশন বের করি। নাম্বার 1, পড়াশোনাতে ইন্টারেস্ট কীভাবে আনা যায়। দেখো, কোনো জিনিসে ইন্টারেস্ট আনা একটি সহজ রাস্তা আছে, বার্নিং ডিজায়ার। মানে তুমি সেই কাজ কেন করতে চাইছো, সেই কাজকে করার পিছনের কারণ কি। ভাই সোজা কথা, আমরা সবাই পড়াশোনা করি নলেজের জন্য, কেননা তার দ্বারা একটি ভালো জব পেতে পারি, আর আমাদের ফ্যামিলিকে আরও ভালো লাইফ দিতে পারি। কিন্তু এগুলো ছাড়াও আমাদের কাছে এক বড় কারণ থাকে সেই কাজকে করার। যেমন তোমার কোনো বন্ধু তোমাকে বলে, আরে ভাই 90+ পাওয়া তোর দ্বারা হবে না, তুই এই স্বপ্ন দেখা ছেড়ে দে। বা মার্কস নিয়ে কেউ তোমাকে ইনসাল্ট করছে, বা তোমার প্যারেন্টসকে কেউ বলেছে যে তোমার ছেলে তো অকর্মণ্য, সে কখনো এই এক্সাম পাস করতেই পারবে না। তো হতে পারে তুমি তাদের ভুল প্রমাণ করতে চাইবে, আর এটা প্রমাণ করতে চাইবে যে তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, যার সাহায্যে তুমি যা চাও সেটা হতে পারে, যা চাও সেটা হাসিল করতে পারো। তো মনে করো সেই দিনকে যখন তোমাকে কেউ এইসব বলেছিল যে এইসব কাজ করা তোর দ্বারা হবে না, আর সেই কথাকে তারিখ সহ ডায়েরিতে নোট করে নাও, আর প্রতিদিন সেই নোটকে দেখে বলো যে আমাকে একদিন তোমাদের ভুল প্রমাণ করতে হবে। আর প্রতিদিন এরকম করলে তোমার সেই কথা হামেশা মনে থাকবে যে ভাই আমাকে তাদের ভুল প্রমাণ করে নিজেকে এক ভালো জায়গায় দেখতে হবে, আর তার জন্য আমাকে পড়তে হবে। এই জন্য পড়াশোনাতে ইন্টারেস্ট বাড়ানোর জন্য তোমার কাছে এক বার্নিং ডিজায়ার হওয়া খুব জরুরি। কেননা এই বার্নিং ডিজায়ার কোনো মানুষকে সেটা করাতে পারে যার সম্পর্কে সে ভাবতেও পারবে না। নাম্বার 2, ফোকাস থেকে পড়াশোনা কিভাবে করবে। দেখো, যখন তুমি পড়াশোনা করো তো এই জিনিস অনেক বেশি ম্যাটার করে যে তোমার আশেপাশের এনভায়রনমেন্ট কেমন। যদি তুমি এক এমন জায়গায় বসে পড়াশোনা করো যেখানে তোমার কাছে ডিস্ট্রাকশনের সব জিনিস রাখা আছে, লাইক স্মার্টফোন, টিভি বা অন্য কিছু, তো এই সব জিনিস না তোমাকে ফোকাসড হয়ে পড়াশোনা করতে কখনো দেবে না। পড়ার টেবিলে অনেকগুলো বই রাখা, এটাও ডিস্ট্রাকশনের একটি এক্সাম্পল। কেননা যখন তোমার টেবিলে অনেকগুলো বই থাকবে তখন তুমি কোনো একটি বইকে ফোকাসড হয়ে পড়তে পারবে না, কখনো এই বই পড়বে তো কখনো অন্য বই, আর এইভাবে তুমি কখনো একটি জিনিসের ওপর ফোকাস করতে পারবে না। এর জন্য তোমাকে কি করতে হবে, যখন তুমি পড়তে বসবে তোমাকে এক এমন জায়গা চুজ করতে হবে যেখানে কোনো ডিস্ট্রাকশন থাকবে না, সেখানে তোমার ম্যাক্সিমাম 2 বা 3টে বই আর জলের বোতল ছাড়া আর কিছু থাকা চলবে না। আর যখনই তুমি পড়তে বসবে তো একটা কথা হামেশা মনে রাখবে যে এবার শুধু আমাকে পড়তে হবে। যখন আমার পড়ার টাস্ক কমপ্লিট হয়ে যাবে তারপরই আর অন্য কিছু করব। যখন এইভাবে পুরো তৈরির সাথে পড়তে বসবে তো তোমার ব্রেনের প্রথম থেকে এটা জানা থাকবে যে যতক্ষণ তোমার স্টাডি শিডিউল পূরণ না হবে ততক্ষণ আর কোনো জিনিসে ফোকাস করা চলবে না। তো এই কারণে আমাদের ব্রেন পুরো ফোকাসের সাথে সেই কাজকে শেষ করার কথা ভাববে তাকে সেটা ফ্রি হতে পারে। কেননা আমাদের যে ব্রেন আছে না, পড়ার মতো বোরিং কাজ থেকে বাঁচতে চাই। নাম্বার 3, ডিস্ট্রাকশন থেকে কিভাবে বাঁচবে। যদি এই দুনিয়ায় সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হয় তো সেটা হলো স্মার্টফোন। ডিস্ট্রাকশনের 70-80% অংশ কেবল স্মার্টফোন কভার করে। এর কারণে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান, অনলাইন চ্যাটিং অ্যাডিকশান, গেমিং অ্যাডিকশান, আর জানি না কত রকমের অ্যাডিকশান হয়। যদি তুমি তোমার স্মার্টফোন থেকে একটু দূরত্ব তৈরি করে নাও না, তো তোমার 70-80% ডিস্ট্রাকশন তো নিজের থেকেই শেষ হয়ে যাবে। তুমি এগুলোকে দূরে রাখতে তো চাও, কিন্তু দূরে রাখতে পারো না, আর নিজেকে কন্ট্রোল করতে পারো না। কিন্তু কোনো ব্যাপার নয়, এখন আমি তোমাকে এক এমন টেকনিক বলবো যা ইউজ করে তুমি স্মার্টফোনের ডিস্ট্রাকশনকে অনেকটা পর্যন্ত কম করতে পারো। তোমাকে কি করতে হবে, তোমার ফোনের হোম স্ক্রিন পাসওয়ার্ড তোমার মা কিংবা বাবার কাছে চেঞ্জ করে নিতে হবে, আর তাকে বলতে হবে যে যদি তোমাদের কাছে পাসওয়ার্ড খুঁজি তখন আমাকে পাসওয়ার্ড বলবে না,
আর যখন তোমার স্টাডি শিডিউল পূরণ হয়ে যাবে তখন তোমার প্যারেন্টসদের কাছে পাসওয়ার্ড নিয়ে নিতে হবে। কিন্তু এই কাজ তোমাকে তখন করতে হবে যখন তুমি ঘরে থাকবে। আরও একটি উপায় আছে যা তোমার ডিস্ট্রাকশনকে অনেকটা কম করে দেবে। তার জন্য তোমাকে তোমার ফোনে যত ফালতু অ্যাপস আছে যাতে তোমার সবচেয়ে বেশি টাইম যায় সেখানে তোমার টাইম লিমিট সেট করে দিতে হবে যে এর থেকে বেশি আমি এই অ্যাপকে ইউজ করতেই পারবো না। ব্যাস এটাই করতে হবে তোমাকে। তারপর তুমি যে কাজই করো না কেন বা তোমার যে ডাউটই হোক না কেন সেটা সার্চ করে দেখতে পারো। আর তুমি অনলাইন লেকচার দেখে বা তোমার বন্ধুদের সাথে ডিসকাস করে তোমার ডাউট সলভ করতে পারো। এটা অনেক পাওয়ারফুল টেকনিক। এর মধ্যে যে প্রথমের টেকনিক আছে সেটা ইউজ করে জেমস ক্লিয়ার তার ফেমাস বুক অ্যাটমিক হ্যাবিটে লিখেছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলোর সব পাসওয়ার্ড চেঞ্জ করে দাও আর আমাকে ফ্রাইডে পর্যন্ত বলবে না। তো কিছু এইভাবে তুমি তোমার ডিস্ট্রাকশনকে কম করতে পারো। যখন স্মার্টফোনের পাসওয়ার্ড তোমার জানাই থাকবে না তো তুমি চাইলেও সেটা ইউজ করতে পারবে না। আর এরকম প্রতিদিন করলে স্মার্টফোনের অ্যাডিকশন ধীরে ধীরে কমে যাবে। নাম্বার 4, যা পড়ছো সেগুলো কিভাবে মনে থাকবে। এই পয়েন্ট না সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কেননা তুমি যত বেশি পড়ে নাও না কেন, যত ফোকাসড হয়ে পড়ে নাও না কেন, কিন্তু সেটা যদি তোমার মনে না থাকে তো সেই পড়ার কোনো মানেই হয় না। তোমার দ্বারা করা পরিশ্রমের কোনো সেন্সই বেরোবে না। পড়াকে মনে রাখার জন্য অনেক টেকনিক আছে, কিন্তু আমি যা ইউজ করি সেটা হলো রাইটিং টেকনিক। তুমি যেটা পড়েছো পড়ার 30 থেকে 40 মিনিট পর তাকে কি পয়েন্ট রূপে লেখো। আর যা লেখার পরেও তোমার মনে থাকছে না তো তোমাকে সেটা দুবার পড়তে হবে। এরপর তুমি দুবার যেটা পড়েছো না শুধু সেটা লিখতে হবে। এতে তোমার সেই জিনিস লম্বা সময়ের জন্য সেভ হয়ে যাবে। এবার তুমি সেটা লম্বা সময় পর্যন্ত মনে রাখতে পারবে। নাম্বার 5, নিজেকে মোটিভেট কিভাবে করবে। দেখো আমরা সবাই মানুষ আর আমাদের ইমোশন বদলাতে থাকে। আমরা নিজেকে একই রকম রাখতে পারি না, কিন্তু হ্যাঁ আমরা কিছু ছোট ছোট স্টেপ নিতে পারি যাতে আমরা নিজেকে মোটিভেট রাখতে পারি। যেমন তোমাকে প্রতিদিন ছোট ছোট গোল বানাতে হবে যে আজ আমাকে এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে হবে বা এতগুলো টপিক রিভাইজ করতে হবে। তোমাকে গোল হামেশা ছোট বানাতে হবে আর পড়তে বেশি হবে। কেননা যখন দিনের শেষে তোমার গোল পূরণ হবে না তখন তোমার এক আলাদাই খুশি মিলবে। তোমার ভেতর মোটিভেশন আসবে যে ভাই আজ আমার যে গোল ছিল সেটা আমি কমপ্লিট করে দিয়েছি, আর পরের দিন আরও বেশি পড়ার চেষ্টা করবে। আর যদি তুমি ডেলি গোলকে পূরণ করতে না পারো তো তোমাকে ডিমোটিভেট হওয়া চলবে না। কেননা ভাই গোলই তো পূরণ হয়নি, থোড়ি লাইফ শেষ হয়ে গেছে। আজ হয়নি তো কোনো ব্যাপার নেই, কাল পূরণ করে নেব, কাল পুরো ক্ষমতা লাগিয়ে দেব। এইভাবে তোমাকে হামেশা তোমার ব্রেনকে পজিটিভ সিগন্যাল দিতে হবে তাকি তুমি হামেশা মোটিভেট থাকো। তো বন্ধুরা এইভাবে তুমি এই 5টি প্রবলেমকে সলভ করে ভালোভাবে বিনা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়াশোনা করতে পারো আর এক্সামে ধামাকা করতে পারো। কেননা তোমার রেজাল্ট কেমন হবে সেটা এটার ওপর ডিপেন্ড করে যে আজ তুমি কেমন অ্যাকশন নিচ্ছ। বাকি যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।